তো আপনি বুঝতেছেন না, আরিফ জব্বার যে বিষয়টা ফেসবুকে লিখছে, ওই যে আমার আব্বা। হ্যাঁ হ্যাঁ, আপনার তো আমি যা বুঝতে চাচ্ছি, আপনার কাছ থেকে শুনি আগে, তারপরে কথা বলি। এটা আসলে আরিফ জব্বারের সাথে আমার সকালে কথা হয়েছে ভাইয়া। বিষয়টা হলো যে আরিফ জব্বার হুট করে ওই কিছু মুখালিফ লোক থাকে না, মুখালিফ লোকের মাধ্যমে খবর টবর পাইয়া ও একটু শিওর হইয়া এটাতে দিছে, কিন্তু আসলে বিষয়টা পুরোপুরি জানে না। আমাদের মা বাপ নিয়ে একটু ঝামেলা আছে, হ্যাঁ, বিশেষ করে আমার ঝামেলা বলতে আমার মা আসলে আমার গর্ভধারিণী মা একজন আর আমার পালিত মা একজন, হ্যাঁ। তো এটা তার ভিতরের কথা তো জাতি জানে না, কিন্তু রিক্সা চালায় কি বাবা আমার কারণে নাকি বাবা তার স্ত্রীর কারণে রিক্সা চালায়, এটাও কিন্তু জাতি জানে না। তো অনেক কথা আমার কাছে রেকর্ড করা আছে। যাই হোক, একটা বিষয় যেহেতু ছড়ায় গেছে, অসংখ্য ধন্যবাদ রফিক তোমাকে ভাইয়া যে তুমি আমার কাছে জানতে চাইছো। না জানতে চাইছি না, শুধু আপনি আমাকে ক্লিয়ার করে বলেন আরিফ জব্বার কেন। আলহামদুলিল্লাহ আমরা ফেসবুকে বা অনলাইনে এতটুকু অ্যাক্টিভ বা এত পরিমাণ আমাদের ফলোয়ার আছে বা এমন কিছু পার্সন আছে যারা আমরা যখন এটা নিয়ে বলা শুরু করব তখন এই বিষয়টা এরা দামাচাপা খেয়ে যাবে। আমি তো এখন আপনার পক্ষ নিয়ে বা আপনি যেভাবে বলবেন সেভাবে লিখবো, কিন্তু আমাকে তো জানতে হবে বিষয়টা কি। আপনি আমাকে একটু ক্লিয়ার করে বলেন। বিষয়টা হলো কি, ওই আমার যে মা আছে না রফিক, আপনার পালিত মা নাকি নিজ মা, একটু বুঝাই বলেন। এটা আমি রফিক আমি নিজেই জানি না আমার আপন মানার পালিত মা। কারণ ঘটনা হচ্ছে আমি অনেক ছোট থাকতেই, আর আমাদের মুরব্বীরা জানে, আমি অনেক ছোট থাকতেই প্রায় 9 বছর বয়সে আমি চলে যাই বাড়ি থেকে। বাড়িতে গেলে আমি পাবনায়, উত্তরবঙ্গে, রাজশাহী, নওগাঁয় প্রায় 11, 12, 13 বছরের মতন আমি একা একই জীবন যাপন করি, মানুষের বাড়িতে লোকিং লেখাপড়া করি, এই আর কি। তারপরে যখন আমি একটু সামান্য একটু বিস্তার লাভ করলাম, পরে তখন এরা আমার খবর টবর দেয় না, এরা আমাকে নিয়ে আসলো যে ছেলে আমাদের সন্তান, ঠিক আছে। তো পরে নিয়ে আসার পরে এখন আমার তো ভাই মা বাপ নাকি, আমি ওইভাবে তাদের খেদমত করা শুরু করলাম। কিন্তু পরে তারা আমার এমন অবস্থা, মাঝে মধ্যে ব্ল্যাকমেলও করছে, কথা বুঝছেন, করছে, মানে টাকা পয়সা দিলে টাকা পয়সা রাখে না, এটা সব আর্দাবাদের মুরব্বীরা জানে। এখন বিষয়টা হলো যে আমার প্রশ্ন হলো যে আমার বাবা হইয়া কেন রিক্সা চালাইবো বা কেন সে দুর্ভিক্ষ জীবন যাপন করবে? আল্লাহ কি আমাকে একসময় গরিব রাখছে, এখন কি আল্লাহ আমাকে টাকা পয়সা দেয় নাই? এটা আমি আমার বাবাকে নিয়ে সেপারেট হই, আলাদা হই, বাবা আমার কাছে থাকবে। কিন্তু আমার ওই যে মাটা, এই মাটা আমার বাবার বসে থাকা বিষয়টা পছন্দ করে না, আমার বাবাকে কাম করতে বাধ্য করে। কিন্তু আমার বাবা কোনো কাজ জানে না, শুধুমাত্র একটা কাজই জানে। অর্থাৎ এটা তো রফিক আমি তো এটা অনেক আগেই বয়ানে বলছি যে আমার বাবা রিক্সা চালা আমাকে মাদ্রাসা পড়াইছে, এটা কিন্তু আমার একরার করা আছে। কিন্তু তারপরে আমিও রিক্সা চালাইছি। এইটা নতুন করে একটা বিষয় নিয়ে এসে এইভাবে জাতির সামনে তুলে ধরা, না আপনি যেটা বয়ান করছেন আমি শুনছি নিজেও। আপনি নিজে রিক্সা চালাইছেন, আপনার রিক্সার ছবি দিয়াও ইউটিউবাররা ফেসবুকেও দিচ্ছে। তারপরে আমার এটাও একাধিক রেকর্ড আছে যে আমার আব্বা আমাকে রিক্সা চালায় মানুষ করছে, এটা আমার বলা আছে। আচ্ছা, রিক্সা চালায় মানুষ করা আর আপনি বর্তমান পরিস্থিতিতে আপনার বা আমার বাবা, বর্তমান পরিস্থিতিতে আপনার আমার বাবা এখনো রিক্সা চালায়, দুটা কিন্তু এক হলো না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখন রিক্সা চালায় কেন, এই কেনটা তো আগে বুঝতে হবে, তাই না? এই কেনটা কিন্তু আমাদেরকে লিখতে হবে, আমাদেরকে আপনার পক্ষে সাপোর্ট করতে হলো, কেনটা আমাদের জানতে হবে এবং লিখতে হবে। এই কেনটা হলো আমার ওই মা, উনি আমার বাবাকে বাধ্য করছে যে রিক্সা চালাইতে হবে তোমার, রিক্সা না চালাইলে আমি তোমার ঘরে থাকবো না। আর এদিক দিয়ে আমি আমার আব্বাকে শর্ত দিচ্ছি যে আপনি রিক্সা চালালে কিন্তু আমি আপনাকে আর কোনো খরচ দেব না, আপনার খরচ যা লাগে আপনি আমাকে বলবেন, শরীর বিধান অনুযায়ী আমি আপনার খরচ বহন করব, ঠিক আছে। কিন্তু আমার আব্বা একটু সরল মানুষ ভাই, আমার আব্বা খুবই সরল মানুষ। আমার আব্বা এই গিরিঙ্গিতে বুঝা
উনি হুট করেই স্ত্রীর সিদ্ধান্ত মেনে নিয়ে উনি রিক্সা চালাতে বাধ্য হয়। কিন্তু পরবর্তীতে আমি বারবার নিষেধ করি, এখন আমি টাকা দিলে আমার ওই মা গ্রহণ করবে না।